হ্যালো গাইজ, গুড মর্নিং। সীমার সাথে একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8টা। আমরা আজকে জামাই ষষ্ঠীতে যাচ্ছি। 8টা বেজে গেল। কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে কারেন্ট ছিল না, সেই জন্য মেয়ের কষ্ট হবে বলে কালকে যাওয়া হয়নি। যদিও পরে চলে এসেছিলো, কিন্তু আমরা তারপরে আর বেরোইনি। এখন আমরা যাব ওখানে, মেয়ে আমি আরও আসছে। একটা বড় ট্রলি ব্যাগ হয়েছে, বাইকে যেতে অসুবিধা, কিন্তু বাসে গেলেও অনেক ভিড় হবে, সেই জন্য এখন আমরা বেরোচ্ছি। চলো গাইজ, ততক্ষণ তোমরা ভিডিও দেখতে থাকো। 5 বছরে এটা ছিল আমাদের প্রথম ষষ্ঠী। ইচ্ছা ছিল ভালো করে সেজেগুজে সবাই যেমন প্রথম ষষ্ঠীতে যায় সেরকম যাওয়ার, কিন্তু 8টার সময় অত তাড়াতাড়ি রেডি হয়ে তারপর শ্বশুরের জন্য যেহেতু রান্নাবান্না করে বেরোতে হয়েছিল, তাই আর সাজাগুজের টাইম হয়ে ওঠেনি। নর্মাল কুর্তি পরেই বেরিয়ে পড়েছিলাম ষষ্ঠীতে বরকে সাথে নিয়ে। তারপরে পৌঁছে গিয়েছিলাম, আর বাইকে গেলে চুলগুলো তো পুরো ভূতের মতো হয়ে যায়, সেরকমই অবস্থা হয়েছিল। পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, পার্লার খেতে রেডি হয়ে গেছে। দুজনেই তাকাও, ছবি নিয়ে। এটা মায়ের ছোট জামাইয়ের প্রথম ষষ্ঠী ছিল, তাই আয়োজনের কোনো ত্রুটি ছিল না। 5 রকম ফল, ফলার, লুচি, মাংস, আলু ভাজা, পটল ভাজা, কত রকমের আরও কত কিছু না ছিল। 5 রকম মিষ্টি। জায়গাটা একটু ছোট ছিল। তারপরে মা সবাইকে ফোঁটা দিয়ে দেওয়া, যা যে নিয়ম ষষ্ঠীর করতে হয়। জামাইদেরই লাভ। না না, হ্যাঁ, 5 বছরে প্রথম হচ্ছে। মায়ের যা যে নিয়ম কানুন ছিল, ধাগা বেঁধে দেওয়া, মাথায় ফোঁটা দেওয়া, সেই সবই পালন করছিল। আর এই একটা দিন তো জামাইদের বাড়ি মজাও, খাও দাও, যত খুশি খাও দাও, আর খাওয়ার শেষ নেই। আর আমরাও খুব মজা করি সবাই মিলে। ষষ্ঠীটা সত্যি খুব মজা। আবার দুটো জামাই থাকলে যাওয়ার কথাই নয়। দিদিও যায়, আমরাও যাই, ভীষণ মজা হয়। আগে তো অনেক ছোটোবেলায় তো আবার সব জামাইরা মিলে আমরা বিকালবেলা বেড়াতে যেতাম, যত দিদিরা আছে সবাই মিলে বেড়াতে যেতাম, আরও বেশি মজা হতো। সবাই এক এক রকম খাওয়ানো হতো। ভীষণ মজা করার একটা দিন ষষ্ঠী মানে। আর আমার বড় এটা প্রথম ষষ্ঠী ছিল, অনেক কিছুই অজানা ছিল, জানে না ষষ্ঠী কী, আবার কবে পাবে সেটাও ঠিক নেই। এবছর না 5 বছরই প্রথম পেলো। আগের বছর ষষ্ঠীর আগের দিন কাজে চলে যেতে হয়েছিল, এবছর যাই পাও পেয়ে গেল। ষষ্ঠীটা খুব ভালোই হলো। এবারে যেহেতু বেশি দিন ছুটি এসেছিলো, তাই অনেক কিছুই পূরণ করা গেছে। অনেক মানসিক ছিল, অনেক কিছুই ছিল। মা দিদিকেও ফোঁটা দিয়ে দিচ্ছে, যেহেতু ষষ্ঠী আছে তাই মেয়েদের একটা করে ফোঁটা দিতে হয়, আমাকেও দিয়ে দিয়েছিল। দুটো জামাইকে পাঞ্জাবিগুলো মায়েরাই দিয়েছিল। তুমি আজ খাও না, কত খাবে? আজকে তোমাদেরই দিন, খাও। আমাদের কে এত যত্ন করে রান্না করে খাওয়াবে বলো? আমাদের কে এত যত্ন করে রান্না করে খাওয়াবে? জামাইদেরই ভালো, জামাই হওয়া ভালো। তবে সব জামাইদের জামাই ষষ্ঠী হবে না, আমার জামাইয়ের জামাই ষষ্ঠী হবে না। জামাইদের খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই ছোট জামাইয়ের প্রথম বছর জামাই ষষ্ঠী। ভেবেছে জামাই ষষ্ঠীতে উপোস থাকতে হয়, আমি বলছি চিড়ে মুড়কি খাবো, আমি উপোস থাকতে পারবো না। আমি বলছি তোমাকে উপোস থাকতে হবে না। জামাই আজকে সব জামাইদের পটি ধরে হবে, যে অবস্থা জামাই জামাই ষষ্ঠী মানে শুধু খাওয়া দাওয়া। বাপিকে বলছিলাম যে চেয়ার টেবিলটার একটু বড় করতে হবে, নাহলে ধরবে না জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। আর মেনুতে ছিল 3 রকমের ভাজা, মাটন, ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, স্যালাড, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, দই,
কোল্ড ড্রিঙ্কস কিছুই বাদ ছিল না, আম। তো ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই। আবার কবে জামাই ষষ্ঠী পাবে তার অপেক্ষায় রইলাম।